আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: মেধানির্ভর আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়তে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ কার্যালয়ে তরুণ প্রজন্মের তৈরি রেসিং কার চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাকা না ছাপিয়ে সংকট সামাল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 20,000 কোটি টাকা ছাপানোর তথ্য ভুল বলে জানান তিনি। জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ, টার্গেট সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। জেল পলাতক সহ 1,500-এরও বেশি উগ্রবাদী ধরাছোঁয়ার বাইরে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না, তা প্রমাণিত। তিনি আরও বলেন, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার লক্ষ্যে কাজ করতে হবে। এক সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। তিনি আরও বলেন, গণরায় অস্বীকারের মধ্যে দিয়ে বিএনপি ফেসিবাদের পথে যাত্রা করছে। ছাত্রদল ও শিবির দ্বন্দ্বের নেপথ্যে ক্যাম্পাসের আধিপত্য, লেজুরবৃত্তি রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে বলে বিশিষ্টজনদের অভিমত। লোডশেডিংয়ে চা বাগানে উৎপাদন বিপর্যয়, দিনে 8 থেকে 12 ঘন্টা লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে কাঁচা পাতা, কমছে চায়ের মান। যুক্তরাষ্ট্রে নিখোঁজ জামিলের মরদেহ উদ্ধার, বেঁচে নেই নাহিদা বৃষ্টিও। জামিলের সন্দেহজনক রুমমেট আটক। হামে নিভে গেল আরও 11 শিশুর প্রাণ। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: শান্তি আলোচনার চেষ্টার মধ্যেই ইরানে আবার হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। প্রতিনিধি দলের পাকিস্তান যাত্রা বাতিল করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভেস্তে গেল শান্তি আলোচনা। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি ছিল না তেহরান তথা ইরান। যুক্তরাষ্ট্রের দল পৌঁছানোর আগেই প্রস্তাব হস্তান্তর করে পাকিস্তান ত্যাগ করে ইরানের টিম। ইরানে আবার হামলা শুরু করতে ট্রাম্পের অনুমতির অপেক্ষায় নেতানিয়াহু। সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পহেলা মের পর কি যুদ্ধ চালিয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই নিয়েও চলছে আলোচনা। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় বলে জানিয়েছে রাশিয়া। ফকল্যান্ড নিয়ে নিজেদের শক্ত অবস্থান জানালো যুক্তরাজ্য। ফের আলোচনায় বসতে চায় আর্জেন্টিনা। এই ছিল দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।